সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা বদমাশ মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। এসআই নিয়ে আলোচনা করেছেন, সমস্যা যেগুলো রিয়েল সমস্যা, এগুলো হচ্ছে উনি ফেল করেছেন, এখন অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। এমএল লিবারেশন এবং আইএসএফ যারা বামফ্রন্টে শরিক নয় কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। তাহলে যাকে আমরা পরাস্ত করব তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। মমতা ব্যানার্জি যা করেননি এসআইআর নিয়ে, মোদিও তা করেননি যে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করতে হয়। এসআইআর নিয়ে আলোচনা করেছেন, সমস্যা যেগুলো রিয়েল সমস্যা, এগুলো হচ্ছে উনি ফেল করেছেন, এখন অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। ইয়োর কোয়েশ্চেন। আজকে কি রামনবমী ঘিরে কোনো বড় দাঙ্গাঙ্গাম হয়েছে? যে দাঙ্গা হতো বড় তাহলে নিশ্চয়ই সাম্প্রদায়িক শক্তি তারা হচ্ছে এর মধ্যে আস্তিন গোটাতো। আমি সাম্প্রদায়িক শক্তি বলেছি, তুই নাম বলছো কেন? এরকম নাম বলতে নেই, মিডিয়াকে বায়াস হতে নেই, প্রশ্নের মধ্যে উত্তর বুঝে দিতে নেই। সরি, আমরা বলছি বিভাজনের রাজনীতি যেটা বিজেপি আর তৃণমূল পশ্চিমবঙ্গে করছে, সেটা উৎসব নিয়ে হতে পারে, সেটা কোনো তিথি নক্ষত্র দেখে হতে পারে, সেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে, সেটাকে ভোটের ক্যালেন্ডারের বছরে আরও বেশি করে ব্যবহার করা হয়। এবং তৃণমূলের একটা ইতিহাস আছে, ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম। তৃণমূল দলটাই জয়েন করে গেছে ত্রিপুরা বিজেপির মধ্যে, অরুণাচল প্রদেশে, মেঘালয়ে, মণিপুরে, আসামেও করেছিল। আবার ভোটের সময় দেখছি আবার পুরো বেরিয়ে এসছে আর কি। সুতরাং ওরা এই সাম্প্রদায়িক শক্তি বা রামনবমীকে ঘিরে, এটা রামনবমী বলে নয়, আমি বলছি যে কোনো তিথি নক্ষত্র। রামনবমী কেন এত আশঙ্কার ব্যাপার? অনেকে নতুন প্রজন্ম জানে না। স্বাধীন ভারতে নতুন পর্যায়ে যে দাঙ্গা আরম্ভ হলো, ঠিক আছে, যেরকম পরাধীন দেশে প্রথমে দাঙ্গা হাঙ্গামা আরম্ভ হয়েছিল বিসর্জনের মিছিল এবং মহরমের মিছিলকে ঘিরে 19 শতকের শেষের দিকে। আর এই স্বাধীন ভারতে 77-এ যখন কংগ্রেস দল চলে গেল, জনতা পার্টি সরকার তৈরি হলো, তখন দ্বিতীয় পর্যায়ে এই যে দাঙ্গা হাঙ্গামার রেস শুরু হলো। মিরাট, মালিয়ানা, বিহার শরীফ, নালন্দা, জামশেদপুর, পরবর্তীকালে ভাগলপুর, এই যে দাঙ্গার ইতিহাস, সেটা সূত্রপাত হচ্ছে জামশেদপুরে রামনবমী ঝান্ডা আরোহণ। তখন মিছিল বলতো না, রামনবমী ঝান্ডা আরোহণ, ওই যে এখন একটা হয় না ঝান্ডা। আচ্ছা আচ্ছা, তোমার গিয়ে আমি আর বলছি ধর্মতত্ত্ব বলছি না, সেই জন্য তখন থেকে এই শুরু হয় বিহার থেকে গুজরাট পর্যন্ত যে রামনবমীকে ঘিরে উৎসবের নাম করে ধর্মের বিশ্বাসকে ব্যবহার করে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়। আমাদের রাজ্যে এটা বিজেপি নিয়ে আসে, মমতা যখন খাল কেটে কুমিরার মতো নিয়ে আসে, তারপরে তৃণমূল তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন দুজনের মধ্যে রেষারেষি হচ্ছে, কম্পিটিটিভ, যে কে কত বেশি ভক্ত। এটা কে কত বেশি রাম ভক্ত তা নয়, কে কত বেশি ভোট ভক্ত। রাম ভক্ত মানুষরা যাচ্ছেন মিছিলে, তারা ধর্মাচরণ করছেন, ধর্মাচরণের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মকে ঘিরে যারা ভোট বাক্স, তোমার প্রশ্নের মধ্যে এটা এলো, তো ভোটের প্রশ্ন এলো কেন? আর ইনসিডেন্টালি যেহেতু মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় হয়, ভোটের সিজনে হয় রামনবমী, যে দুর্বৃত্তের বিরুদ্ধে লড়াই করছি, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার রুটি রুজি, শিক্ষা, কাজ, কল কারখানা এবং কৃষির জন্য। সেজন্য কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা বদমাশ মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুম ধরা, পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়, এবং অতীতও দিয়েছি, এখনো দিচ্ছি। আমাদের প্রার্থীদেরকে আপনারা দেখেছেন। তো তার মধ্যে এবার সিপিআইএম লিবারেশন এবং আইএসএফ যারা বামফ্রন্টে শরিক নয়
কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। তাহলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম, বামফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। কারণ গত 15 বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ কর্মীকে খুন করেছে। সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফ এর যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। গত নির্বাচনের সময় বিজেপি আর তৃণমূলের এরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা দেখেছিলাম। যেমন মানি এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, দেশি বিদেশি মুদ্রা বিনিময় হয়, সেরকম বিজেপি তৃণমূলের মধ্যে দুর্নীতিগ্রস্তদের মুদ্রা বিনিময় হয়েছিল। ভোটের পরেও দেখেছি আমরা। মানে মুদ্রা মানে যারা মুদ্রা নিয়ে কাজ করে আর কি। যখন বদল করা হয়েছিল, আমি ক্যালেন্ডার শুনতে চাইনি, যখন আমরা একটা কথা বলছিলাম, সরি প্লিজ হ্যাভ পেশেন্স। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না, লিখে নিন। এটা কোনো ব্যক্তির ব্যাপার না। রাজনীতির মধ্যে যে জঞ্জাল আছে, আমরা সেই জঞ্জালকে অপসারণ করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। আর এখানে বিজেপি বা তৃণমূলের মতো ওই মুকুল রায়ের সময় যেরকম ছিল, এখানে কোনো ওয়াশিং মেশিন নেই যেখানে একদিকে চোর ঢোকাবে, ডাকাত ঢোকাবে, আর অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে, মৌলবি হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না। সেটা আমরা জানিয়ে দিয়েছি, আপনাদের জানালাম, ওয়ান্স ফর অল। কারণ রাজনীতিতে একটা নীতি এবং নৈতিকতা বলে প্রশ্ন আছে। ফ্রেশ ঝকঝকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা স্ট্রাগল করছেন, স্ট্রাগল করে উঠে এসছেন, অর্গানিক লিডারশিপ আমরা লেফটরা আপনাদের সামনে হাজির করেছি এবং বলেছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের কাছে এরকম ফ্রেশ নেই, তারা রিসাইকেল বিনস। আমরা বামফ্রন্ট যেরকম কোনোভাবেই, সিপিআইএম যেমন কোনোভাবেই রিসাইকেল বিন হতে চাই না, সেরকম আমাদের যারা সহযোগী আছে তাদেরকেও আমরা বলেছি এবং বলছি যে রিসাইকেল বিন হবেন না। তৃতীয়ত, এই যা উত্তর ভারতে ছিল, পশ্চিম ভারতে ছিল, দক্ষিণ ভারতে ছিল, পশ্চিমবঙ্গে কখনোই ছিল না, টাকা পয়সার বিনিময়ে টিকিট বিক্রি করা। এটা করে লাভ হয়নি। বিএসপির ক্ষেত্রে আমরা দেখেছি দলটি প্রায় উঠে গেছে, নাম করে বলছি আমি। সুতরাং ভোটের মুখে এ এত টাকায় টিকিট পেল, ও অত টাকায় টিকিট পেল, এগুলো বাংলার রাজনীতিতে প্রথম মমতা ব্যানার্জি চালু করেন। চিট ফান্ডের লোককে, ঝাড়খণ্ডের এমপি রাজ্যসভার, ওখানে ইলেকশন বাতিল হবে, 100 কোটি টাকার বিনিময়ে তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা মেম্বার করে দেন। কোথায় সে এমপি? জেলে। তারপরে